নাফিস ভাই, আমার ভয় লাগছে। চুপ, ওরা আমাদের খেয়াল করেছে। ওরা মানে কারা? ভূত নাকি মানুষ? ভূত নয়, কিন্তু মানুষ থেকেও ভয়ঙ্কর। এই ঘরে যারা আসে তারা আর ফেরত যায় না। তাহলে আমাদেরও কি ফেরত যাওয়া হবে না? দেখো, আলমারির নিচে একটা গোপন দরজা আছে, এখান দিয়েই সবাই গায়েব হয়। না ভাই, আমি এর ভেতরে যাব না। যেতে হবেই রাহাত, আসল রহস্যতেই দরজার ভেতরে। কিন্তু যদি আমরা ঢুকি আর বের হতে না পারি? তাহলেই প্রমাণ হবে হারুন কাকু সহ বাকিরা ভেতরে আছে। আর যদি বের হতে পারি, তবে গ্রামকে এই ভয় থেকে মুক্ত করতে পারবো। আল্লাহ, এটা তো বিশাল সুড়ঙ্গ, যেন কবরের ভেতর ঢুকছি। চল, সাহস রাখো। এ রহস্য ফাঁস না করলে আমরাও বাঁচব না। ভাই, এ তো মানুষের আওয়াজ, কেউ যেন সাহায্য চাইছে। আমরা কাছে গিয়ে জানতে পারবো। নাফিস, মনে হচ্ছে আমরা সত্যের একদম কাছাকাছি চলে এসেছি। ভাই, এ তো হারুন কাকা, আর কত মানুষ। আলহামদুলিল্লাহ, তোমরা এসেছো, আমাদের বাঁচাও বাবা। কে করেছে এসব? তোরা সাহস করেছিস সেখানে আসতে? এই ঘর তোদের জন্য নয়। আপনি কে? কেন মানুষদের আটকেছেন? আমি গ্রামের জমিদারের নায়েব। এই সুড়ঙ্গের ভেতরে আমরা মানুষদের বন্দি করি, যাতে কেউ সত্য প্রকাশ না করে। এইভাবে গ্রামকে ভয় দেখিয়ে আমরা জমি দখল করি। এই জন্যই সবাই হারিয়ে যাচ্ছিল। আপনারা ভূতের ভয় দেখিয়ে মানুষ অপহরণ করছেন। ঠিক তাই, আর তোরাও আজ এখানেই থেকে যাবে। ভাই, আমরা শেষ হয়ে যাব। না রাহাত, ভয় পাস না, সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে রাখা যায় না। নাফিজ হঠাৎ হাতে থাকা লাঠি দিয়ে নায়েবের উপর আঘাত করে। রাহাতও সাহস করে হারুন কাকাকে মুক্ত করে দেয়। সবাই মিলে প্রতিরোধ করে তোলে। দুষ্কৃতিকারী দৌড়াতে গিয়ে সুড়ঙ্গের গর্তে পড়ে যায়। আলহামদুলিল্লাহ, তোমরা এসেছো, আমাদের বাঁচাও বাবা। ভাই, অবশেষে রহস্য ফাঁস হলো। ভূত নয়, মানুষই ভয় সৃষ্টি করছিল। হ্যাঁ, মিথ্যা যত বড়ই হোক, সত্যের আলো একদিন বের হবেই। এই অন্ধকার ঘরের রহস্য আজ শেষ হলো। রহস্য শেষ হলো। যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকুন।